আজ তৈরি করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমেই আমি লবণ ও হলুদ মাখিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব, আর আগে থেকেই কলাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। গ্যাস অন করে প্যানটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি এবং এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো খুব হালকা করে ভাজতে হবে, কারণ এটা ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু একদমই কড়া করে ভাজতে নেই। তো মাছ আমার ভালোভাবে কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন, সাথে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। যে যেমন ঝাল খান সেই অনুপাতে আপনারা দিয়ে দেবেন। আর এর মধ্যে যখন অনেক সুন্দর একটা স্মেল বের হবে পাঁচফোড়ন এবং কাঁচামরিচের, তার মধ্যে আপনারা কলাগুলোকে দিয়ে দেবেন। কলার টুকরোগুলো দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কলাগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে একটুখানি ধনিয়া পাউডারের পেস্ট যেটাকে বলে ওটা দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে ধনিয়া পাউডার নিয়ে আমি একটু জলের সাথে গুলে নিয়েছি এবং দেখুন এখন খুব ভালোভাবে এটা কলার সাথে মেশাতে হবে। আপনি যত ভালোভাবে মেশাবেন ততই আপনার কিন্তু রান্নাটার টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো যে যতখানি ঝোল খাবেন বা কলাটা সিদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন আমি ততটাই জল এখানে দিয়ে দিচ্ছি। আপনারা পর্যাপ্ত পরিমাণে জল আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন। কলাগুলো আরও একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 4 মিনিটের মতো। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 5-7 মিনিট রান্না করব। কলা এবং মাছগুলো দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করব এবং মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নাড়িয়ে দেব। আর পছন্দসই ঝোলের পরিমাণ হয়ে গেলে আপনারা চুলাটা বন্ধ করে দিতে পারেন। আমার রান্নাও কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু একদম ইলিশ মাছ দিয়ে কলার মজাদার একটি রেসিপি। কারা কারা এই রেসিপিটা লাইক করেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।